তো এসে পড়েছি হাওড়া স্টেশন, আর ট্রেনে না সেই লেভেলের ভিড় ছিল। তো আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছালাম, এখন বাজে প্রায় 12:10। আর এখনও যেহেতু আমাদের হাতে টাইম রয়েছে, আমাদের এর পরবর্তী ট্রেন হচ্ছে 2:05, তাই এখন এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে লাঞ্চ সারব। লাঞ্চ সেরে রেলের ডিসপ্লে বোর্ড দেখে হাজির হলাম হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত প্ল্যাটফর্মে পৌঁছতেই দেখলাম 120-23 হাওড়া পাটনা শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। এরপর আমি এগিয়ে চললাম আমার আজকের নির্ধারিত কোচের দিকে। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল। তো এই হচ্ছে আজকে আমাদের কোচ T12। ট্রেনে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি, কিন্তু দুঃখ একটাই, যতবার ট্রেন জার্নি করছি কিংবা আপনাদের যতবার এই ট্রেন জার্নির ভিডিও আপনাদের সামনে আনছি, ততবার একটাই অসুবিধা, চেয়ার কার যদিও আমরা বুক করেছি কিন্তু সিটটা আমাদের সেই মুখোমুখি সিট। আপনাদের লাস্ট দুটো ভিডিওতে দেখে থাকবেন যে সিট সামনাসামনি সিট। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। ঘড়িতে সময় 2:05, আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চললো তার গন্তব্যের দিকে। ট্রেন চলার সাথেই শুরু হলো আমাদের এবারের ট্রেন জার্নি, গন্তব্য দেওঘর। তো আমাদের 120-23 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের পরবর্তী স্টেশন দুর্গাপুর, আর দুর্গাপুর পৌঁছতে সময় নেবে 1 ঘন্টা 55 মিনিট। হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে পাটনা দূরত্ব অতিক্রম করবে 530 কিলোমিটার। তা পাটনা যাব না, আমরা যাচ্ছি জোসিডি। তো আমাদের জোসিডির দূরত্ব হচ্ছে হাওড়া থেকে 309 কিলোমিটার। এই 309 কিলোমিটার অতিক্রম করতে এই ট্রেন সময় নেবে প্রায় 4 ঘন্টার মতো। জার্নির শুরুতেই আমাদের সাথে দেখা হয়ে গেল 19413 আহমেদাবাদ কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেসের সাথে। জনশতাব্দী এক্সপ্রেস সম্বন্ধে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। এই ট্রেনটি শুধু রবিবার বাদ দিয়ে কিন্তু প্রত্যেক দিনই চলাচল করে। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং সার্ভিস সবসময়ের জন্য চালু। হাওড়া ছেড়ে কিছু দূরত্ব অতিক্রম করতেই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে চোখ জুড়িয়ে এলো। মাঠের পর মাঠ পাকা ধানে ভরে আছে, যেন মনে হচ্ছে সোনার ফসল ফলে রয়েছে। সামনের ট্রেনটি 12-304 পূর্বা এক্সপ্রেস, নিউ দিল্লি থেকে হাওড়া আসছে। সে সঙ্গে আমরা বর্ধমান জংশন পার করছি। এই ট্রেনটি বর্ধমান স্টেশনে দাঁড়ায় না।
ওইদিকে পড়বো, ওইদিকে। লাস্ট স্টেশন হিসেবে আমরা রাজবাঁধ পার করলাম। রাজবাঁধে যদিও স্টপেজ ছিল না, তাই দাঁড়ায়নি। তো এবার নেক্সট সামনে আছে দুর্গাপুর। দুর্গাপুর হচ্ছে এই ট্রেনের প্রথম স্টপেজ। আমাদের ট্রেন তার জার্নির 157 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে তার প্রথম স্টপেজ দুর্গাপুরে। দুর্গাপুরে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিটের। এই 157 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেন সময় নিল মাত্র 1 ঘন্টা 55 মিনিট। তো হল্টের 2 মিনিট কমপ্লিট। দেখুন ট্রেন আবার ছেড়ে দিয়েছে। দুর্গাপুর ছাড়ার পর এই ট্রেন সোজা যাবে আসানসোল। আসানসোলের দূরত্ব হাওড়া থেকে 199 কিলোমিটার। হাওড়া থেকে 199 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি আসানসোল জংশন। এই স্টেশনে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 9 মিনিট। হাওড়া থেকে 224 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি চিত্তরঞ্জন। তো এখানে 2 মিনিট ট্রেনটা দাঁড়াবে। জাস্ট স্টেশনে নেমেছি, আবার প্রায় সময় হয়ে এসছে। এমনি ট্রেনটা 10 মিনিট লেট আছে, তো বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না। আপনারা সবাই জানেন যে এখানেই কিন্তু রেল ইঞ্জিন তৈরি হয়। এটাই সেই চিত্তরঞ্জন। সন্ধে হয়ে এসেছে। আমরা এখন চিত্তরঞ্জন ছেড়ে এগিয়ে চলেছি। টাইম এখন 5টা 36। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যার সময় যেটা হয় একটু খিদে পেয়ে থাকে, সে কারণেই নিয়ে নিয়েছি সিঙ্গারা। এরকম নিয়ে নিয়েছি সিঙ্গারা। তো সিঙ্গারা 2 পিস পড়লো 20 টাকা। ঘড়িতে সময় 6টা 8। আমরা এসে পৌঁছলাম মধুপুর। এই মধুপুরেও ঘুরে দেখার মতো অনেকগুলি জায়গা রয়েছে। আপনারা চাইলে অবশ্যই একবার ঘুরে দেখে যেতে পারেন মধুপুর। মধুপুর ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্য জোসিডি জংশনের উদ্দেশ্যে। তো ঘড়িতে এখন 6টা 35। নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট লেট করে আমরা এসে পৌঁছলাম জোসিডি জংশনে। জোসিডি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা 2 নম্বরে নেমেছি, কিন্তু আমাদের যেতে হবে ওই সাইডে। তো ওই সাইডে যাওয়ার দুটো উপায় আছে। একটা হচ্ছে লিফট, আর ওদিকে সিঁড়িও আছে, স্টেয়ার্স আছে। আপনারা চাইলে ওটাও ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন। হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস জোসিডি ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা লিফটের সাহায্যে ওভারব্রিজ হয়ে স্টেশনের বাইরে এসে পৌঁছলাম। স্টেশনটি বাইরে থেকে বেশ সাজানো গোছানো। কিছুটা বৈদ্যনাথ ধামের আদলে স্টেশনটি তৈরি।
স্টেশনের বাইরে বিভিন্ন ফুড স্টল রয়েছে, এখান থেকে আমরা লিট্টি চোখা নিয়ে নিলাম। দাম নিল 2 পিস 20 টাকা। মানে এই আমরা নিয়ে নিয়েছি লিট্টি চোখা, চলুন টেস্ট করে দেখা যাক। এরপর স্টেশনের বাইরে থেকে একটি শেয়ার অটো করে এগিয়ে চললাম বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। শেয়ার অটোতে ভাড়া পড়ল 20 টাকা জনপ্রতি। আপনারা চাইলে জোসিডি জংশন থেকে অটো রিজার্ভ করেও বৈদ্যনাথ ধাম আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে 120 থেকে 150 টাকা। বৈদ্যনাথ ধাম মন্দির যাওয়ার রাস্তাটিও বেশ জমজমাট। রাস্তার দুধারেই প্রচুর দোকান রয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম বৈদ্যনাথ ধাম। মন্দিরে সন্ধ্যা আরতি চলছে। बाबा वैद्यनाथ की भैया पार्वती की काली माई की गुरुजी महाराज की अम्मा ब्रह्मचारी जी महाराज की शिवधर बाबा की कमलिया बाबा की रघुनाथ बाबा की आज के आनंद की बाबा वैद्यनाथ की जय जय शंकर हर हर शंकर 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 बाबा वैद्यनाथ की जय हरम की जय हरम की जय धर्म का रानियों में विश्व का হাওড়া থেকে বৈদ্যনাথ ধাম পৌঁছানোর ভিডিও আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে দেওঘর ভ্রমণের অন্যান্য পর্ব নিয়ে।